আসসালামু আলাইকুম দর্শক। নির্বাচন নিয়ে বিএনপির যেমন যেন কথা থামছেই না। বিএনপি সেই ডিসেম্বরের মধ্যেই নির্বাচন করলে ভালো হবে, না করলে এই হবে, ওই হবে, এরকম বলেই যাচ্ছে। কেন? ডিসেম্বরের মধ্যে নির্বাচন হলে জনগণ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারবে। তো অন্য সময় কি পারবে না? কেন বলেছেন? কে বলেছেন এরকম কথা? বিএনপি। দেশ রূপান্তরের রিপোর্ট চলেন বিস্তারিত শুনি। নির্বাচনের তারিখ ডিসেম্বরের মধ্যে নির্ধারণ করলে জনগণ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারবে, সেটাই করা উচিত বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার এ.জেড.এম জাহিদ হোসেন। তিনি বলেন, এপ্রিল, মে, জুন মাসে পাবলিক পরীক্ষা রয়েছে। কাজেই সব মিলিয়ে এপ্রিল মাস কোনো অবস্থাতেই নির্বাচনের জন্য খুব সুখকর সময় নয়। এটির বিষয়ে আরো চিন্তাভাবনার বিষয় রয়েছে। রবিবার বিকালে ঈদ পরবর্তী সময়ে নিজ নির্বাচনী এলাকা দিনাজপুর ৬ আসনের হাকিমপুর উপজেলার বোয়ালদার বাজারে সাধারণ মানুষের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময়কালে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন। ডাক্তার এ.জেড.এম জাহিদ হোসেন বলেন, শুধু গোয়ার্তুমি করে অথবা মানুষের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা, কর্তৃত্ববাদিতা অতীত বলে এগুলো কোনো অবস্থাতেই বাংলাদেশের মানুষ ভালোভাবে নেয়নি। কাজেই আমি মনে করি এখনো সময় আছে এদেশে সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল যারা আছে তাদের সঙ্গে আলোচনা করে নির্বাচনের তারিখ নির্ধারণ করলে জনগণ তাদের ভোটাধিকার সঠিকভাবে প্রয়োগ করতে পারবে। তিনি বলেন, বাংলাদেশ এমন একটি দেশ, ৬ ঋতুর দেশ। সবসময় এদেশের মানুষ নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি এই সময়ে নির্বাচনে অভ্যস্ত। এ সময় স্কুল কলেজে পড়াশোনার চাপ কম থাকে এবং আবহাওয়া ভালো থাকে, যা নির্বাচনের জন্য উপযোগী থাকে। আর এপ্রিল মাস হচ্ছে বৈশাখ মাস। এই সময়ে কালবৈশাখী বলেন আর ঝড় তুফান বলেন, এসবের মাস হচ্ছে এপ্রিল। আর এবার ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকেই শুরু হয়ে যাবে রমজান মাস, যা পুরো মার্চ মাস পর্যন্ত জুড়ে চলবে। এই রমজান মার্চ মাসের শেষ সপ্তাহে অনুষ্ঠিত হবে ঈদ উল ফিতর। বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, এপ্রিল মাসের প্রথম সপ্তাহে যেভাবে নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন, এটি ওনারা পারেন করতেই পারেন। কিন্তু সাধারণ জনগণ ও দেশের মানুষ, দেশের আবহাওয়া, দেশের সর্বাধিক সংখ্যক রাজনৈতিক দল কি চিন্তা ভাবনা করে সেটির সঙ্গে সামঞ্জস্য রাখা বুদ্ধিমানের কাজ ছিল। সেটি রাখে নাই। আমার মনে হয় এখানে ওনাদের চিন্তার অবকাশ আছে। আমার মনে হয় এখনো ওনাদের চিন্তার অবকাশ আছে এবং সুচিন্তিতভাবে ওনারা বিলম্বিত করছেন। ভোট তো মানুষ দেবে, তাই মানুষের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ যদি সৃষ্টি করা যায় এবং সেটা যদি একটা সুন্দর সময় নির্ধারণ করা যায়, তাহলে বেশি সংখ্যক মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় তার সঙ্গে হাকিমপুর উপজেলা বিএনপির সভাপতি ফেরদৌস রহমান, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, শিল্পী সহ স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এদিন তিনি সকাল থেকে দিনাজপুর ৬ আসনে হাকিমপুর, বিরামপুর, নবাবগঞ্জ ও গোড়াঘাট উপজেলার দলীয় নেতাকর্মী ও সাধারণ মানুষের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন। তারই অংশ হিসাবে বিকালে হাকিমপুর উপজেলার সাধারণ মানুষ ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন।